বাংলাদেশে ফিরছেন মেজর ডালিম। দীর্ঘ 50 বছর আড়ালে থাকা মেজর ডালিম অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবের লাইভে আসেন। কথা বলেছেন মুক্তিযুদ্ধ সহ অনেক বিষয় নিয়ে। দীর্ঘ সময় পর মেজর শরীফুল হক ডালিমকে পরে লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত দেখে অনেকেই অবাক হন, কারণ এতদিন তিনি জীবিত আছেন কিনা এই নিয়েও ধূম্রজাল ছিল। লাইভ অনুষ্ঠানে আসার পর সেই সন্দেহ কেটে যায়। তবে এবার সবার মাঝে দেখা দিয়েছে কৌতূহল জাগানিয়া প্রশ্ন, কোথায় আছেন মেজর ডালিম? কোন দেশ থেকে তিনি এই লাইভ অনুষ্ঠানে যুক্ত ছিলেন? সোমবার 6 জানুয়ারি রাতে ইউটিউবে এক ভিডিওতে প্রবাসী লেখক, ব্লগার, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট ডাক্তার পিনাকি ভট্টাচার্য মেজর ডালিমের দেশে ফেরার বিষয়ে কথা বলেন। তিনি বলেন, আমাকে সুইডেনের বড় ভাই, যিনি মেজর ডালিমের শিষ্য, তিনি বলেছেন মেজর ডালিমকে তো দেশে আনা দরকার। উনি মেজর ডালিম অবশ্যই দেশে আসবেন। আমাদের দেশের নতুন সংবিধান লিখলে 15ই আগস্টকে বিপ্লবী অভ্যুত্থানের মর্যাদা দেব। পিনাকি বলেন, আগের রায় বিচার সবকিছু ইনভ্যালিড হয়ে যাবে। তিনি তখনই বীরের বেশে দেশে ফিরবেন। 24-এর বিপ্লব যারা রচনা করেছেন তাদের অনেকের আইডল ছিলেন মেজর ডালিম। অন্তত আমার তো ছিলেনই। ওনার নাম আমার আকাশে তুলে রাখব। ঈশা খান, তিতুমির, হাজী শরীয়তুল্লাহর কাছে। বাংলাদেশে যতবার জালিম আসবে ততবার মেজর ডালিমরা জন্মাবেন মন্তব্য করে পিনাকি ভট্টাচার্য বলেন, কখনো তাদের নাম হবে আবু সাইদ, কখনো তাদের নাম হবে মীর মুগ্ধ, কখনো তাদের নাম হবে ওয়াসিম। আমরা এক একটা তারার নাম দেব এই বীরদের নামে। প্রবাসী এই অ্যাক্টিভিস্ট বলেন, 24-এর বিপ্লব একটা প্রকৃত বিপ্লব হয়ে উঠবে যদি আমরা নতুন সংবিধান লিখে মেজর ডালিমকে দেশে ফিরিয়ে আনতে পারি। সেদিন হবে বিপ্লবের প্রকৃত বিজয়। উল্লেখ্য, 1975 সালের 15ই আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সঙ্গে মেজর শরীফুল হক ডালিম সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। শেখ মুজিব হত্যা মামলায় মেজর ডালিমকে মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়।